নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম, তো চলুন ব্লগটি দেখতে থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন, সকালবেলা বাঙালি এক কাপ চায়ে চুমুক দিয়ে সারা দিনের এনার্জিটা নিয়ে কাজে লেগে পড়ি। চা বসিয়ে দিয়েছি, দুধ চিনি চা পাতা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। চা ফুটতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো চা ফুটুক, ততক্ষণে বাকি কাজগুলো করতে থাকি। এরম করেই আমাকে কাজ করতে হয় বন্ধুরা। মেয়ে স্কুল যাবে, দাদা যাবে, অনেক কাজ। তাড়াতাড়ি করে না কাজ গোছালে তো ওদেরকে তো মুখে কিছু দিতে পারবো না, আবার রান্না করতে হবে। তো সকালবেলাটা এক কাপ চা নিয়ে কিন্তু আমার জন্য বন্ধুরা সময়টা আমি একটুখানি কাটাই, যেন একটু সকালবেলা উঠে সারাদিন অনেক কাজ থাকে তো একটু যেন ফ্রেশনেস লাগে, তার জন্য। আর চা তো আমার এনার্জি ড্রিঙ্ক জানেন। তো চাটা হতে থাকুক, 10 থেকে 15 মিনিট চা তো ফুটতে আমার সময় লাগবে। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন। তো বন্ধু, মেশিনে সব বাসন দিয়ে দিয়েছিলাম, চলুন এখন গুছিয়ে নিই। মেশিন যখন কিনতে গিয়েছিলাম বন্ধুরা, একটু ভয় লাগছিল যে মেশিনটা যে এত টাকা দিয়ে কিনবো, এই ডিশওয়াশারটা আদৌ তো পরিষ্কার হবে, ব্যবহার করতে পারবো, একটা মনে না সংশয় ছিল। কিন্তু বন্ধুরা এনে আমার এতটাই সুবিধা হয়েছে, আমি ঠিক না আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। যেহেতু আমি সব ঘরের কাজ একাই করি, আমার মেড নেই বা আমি রাখি না, আমার ভালো লাগে না। তো তার জন্য কিন্তু একটা বেশ সুন্দর একটা জিনিস আমি আমার হাতের মধ্যে পেয়েছি। তো আমরা দুজনে খুব আলোচনা করছিলাম যে এত টাকা দিয়ে জিনিসটা কিনবো, যদি ভালো না হয়, বা আমরা তো সচরাচর কলকাতায় কেউ মানে সেরকম ঘরে ঘরে কিন্তু ডিশওয়াশার নেই। ডিশওয়াশারটা বেশিরভাগ একটু বাইরেই দেখবেন, অন্য অন্য কান্ট্রিতে বেশিরভাগ অ্যাভেলেবেল থাকে বা তাদের সব সময় এগুলো তারা ব্যবহার করে। আমাদের কলকাতায় কিন্তু খুব কম। তো তার জন্যই না একটু সংশয় ছিল, কিন্তু এখন কোনো আমার সংশয় নেই। তো আমার কিন্তু খুবই বন্ধুরা সুবিধা হয়েছে। বাসন এতটাই পরিষ্কার হয়, আমি নিজে হাতে মাজলে বুঝি এতটা পরিষ্কার হতো না। আর এতটাই হাইজিনিক মেনটেন হয়, গরম জল দিয়ে সব সময় বাসন ধোয়া হচ্ছে। আর বাঙালির একটু তেল টেল বেশি আমরা খাই, তো গরম জল দিয়ে ধোয়ার জন্য বাসনও কিন্তু একদম হাইজিনিক থাকে। আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে খুবই সুবিধাও হয়েছে। তো বাসন কিন্তু খুব পরিষ্কার হয়। আমি নিজেও ভাবতে পারিনি যে একটা মেশিন এত সুন্দর বাসন পরিষ্কার করে দেয়। যে নিজে যদি না কিনতাম জিনিসটা তো বুঝতে পারতাম না। এতদিন তো দেখে এসেছি বা যেখানে কিনতে গেছিলাম সেখানেও অনেকবার আমাকে বোঝানো হয়েছে। তো আমি ঠিক দোনোমনোতেই ছিলাম জানেন বন্ধুরা। কিন্তু যখন বাড়িতে আসলো, সব কিছু ঠিকঠাক হলো, ইনস্টল হলো, তারপরে যখন ব্যবহার করলাম, এত সুন্দর জিনিসটা, খুব ভালো। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও কিনতে পারেন, যারা আমার মতন একা আছেন, খুব সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, চা তো আমার হয়ে গেছে, এক কাপ চা নিয়ে নিয়েছি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, আর এইখানে এখন তো 15 দিন ধরে কলকাতায় বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। আর এই সকালটা এখনও দাদাও ওঠেনি, মেয়ে উঠেছে, মেয়ে পড়তে বসে গেছে। মেয়ে একটু সকাল সকালই ওঠে। তবে চা খেয়ে বাকি তাড়াতাড়ি করে কাজ সেরে একটু মেয়েকে এবার খাবার দিয়ে দিই। এখন প্রায় বাজে 11:30 বেজে গেছে। সকালবেলাটা খুব তাড়াই থাকে। তো তারা থাকলে কি হবে, আমাকে তাড়াতাড়ি করে কাজ করতেই হয়, যেহেতু দাদাও বেরোবে, মেয়েও বেরোবে। কাজ কমপ্লিট আমি করে, যেহেতু একটু কাজটা একটু কমে গেছে, নিজে হাতে বাসন মাজলে অনেকটা সময় যায়, তো মেশিনে বাসন মাজলে খুব একটা সময় নেয় না। ওর মতন ও কাজ করতে থাকে, আমি বাকি কাজগুলো সেরে নিই। তো বাকি কাজগুলো সেরে নিয়ে মেয়েকে খাবারও দিয়ে দিচ্ছি, মেয়ে রেডিও হয়ে গেছে। আমি যেহেতু চিকেন সব সময় বাড়িতে আপনারা জানেন মেখে রেখে দিই সুবিধার্থের জন্য, তো একটু ডাল ভাত মেয়েকে চিকেন পকোড়া করে দিলাম। মেয়ে খেয়ে এবার দাদা নিয়ে বেরিয়ে পড়েছে। এবার সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে পুজো দিয়ে মেয়েও বাড়িতে চলে এসেছে। এবার চা বসিয়ে দিয়েছি, চা থেকে শুরু, চা থেকে শেষ। আজকে বানাচ্ছি ছোলা।
অনেক দিন ছোলা খেতে ইচ্ছা করছিল। ছোলা ভিজিয়েছিলাম অ্যাকচুয়ালি আলু কবরি খাবো বলে। তো মেয়ে বলছে না খাবো না মা, তো ছোলাটা নষ্ট হবে। তো ছোলাটা আমি ছক্কাই করে নিচ্ছি, একটু পেঁয়াজ সম্বারে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর ছোলাটাকে দুটো সিটি মেরে নিয়েছি আগে আমার ছোট্ট প্রেশার কুকারে। দিলাম একটুখানি আদা, এবার দেব একটুখানি সামান্য একটু রসুন, এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে নুন তো স্বাদ অনুযায়ী দিতেই হবে, না দিলে বেস্বাদ হয়ে যাবে যে কোনো জিনিসই। নুন হচ্ছে তরকারির বড় ভূমিকা একটা পালন করে, যাতে দেবেন, বলে না বেশি হলে খাওয়া যায় না আর কম হলে তাও খাওয়া যায়। দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে একটা ভালো করে একটা মশলা তৈরি করে নিলাম। নামার পরে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম। এই ছোলাটা খেতে মুড়ি দিয়ে অসাধারণ লাগে বন্ধুরা, একদিন এইভাবে খেয়ে দেখবেন বানিয়ে, খুব ভাল লাগে। সন্ধেবেলা মুড়ি দিয়ে আমরা খুব খেতাম। তো অনেক দিন পর আজকে ছোলা বানালাম, তো হয়েও গেছে আমার। চলুন ঢেলে নিই, সাথে মুড়ি নেব আর 1 কাপ চা। তো কথাই হবে না, আজকে সন্ধেটা পেট ভরে খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেছে। লাস্টে নামানোর সময় সামান্য 1 চিমটি দিলাম গরম মশলা, তাতে বেশ ফ্লেভারটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। তো চলুন আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। মুড়ি নিয়েছি, 1 কাপ চা নিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, সন্ধ্যেটা আজকে জমে যাবে। তো ভিডিওটা বন্ধুরা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, টাটা।